শখের জিনিস বানাতে কার না ভালো লাগে, আর এই শখের জিনিসটা যদি মন মতো না হয় তাহলে খারাপ লাগাটাই স্বাভাবিক। শখের জিনিসগুলো যেন সুন্দর হয় সেটার জন্যই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমি অনেকগুলো টিপস। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা তোমাদের সবার? অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, কারণ তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকি। তোমাদের ভালো থাকার মধ্যেই আমি আনন্দ খুঁজে পাই। তোমরা ভালো থাকলেই তো আমার ভিডিওগুলো দেখবে, তাই না? তো চলো আজকে তোমাদের সাথে টিপসগুলো শেয়ার করি। আজকে একটা নতুন একদমই টেক্সচার আর্টের ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমেই আমি এই পেস্ট মিক্সিংটা করে নিলাম, আর এই পেস্টটা কিভাবে মিক্সিং করবে এটা কিন্তু আমি আমার রিলসে বলেই দিয়েছি। তো পারফেক্ট একটা কনসিস্টেন্সি পেতে হলে অবশ্যই কিন্তু পরিমাণ মতো পানি এবং গ্লুয়ের ব্যবহার করতে হবে। এই তো বলে দিলাম পারফেক্ট কিভাবে বানাবে। এখন বলে দিচ্ছি কিভাবে যদি পারফেক্ট না হয় তাহলে সেটাকে ঠিক করবে। যদি পানি বেশি হয়ে যায় একটু টেক্সচার পাউডার মিক্সড করে নিবে, আর একটু গ্লুর পরিমাণটা সবসময় বেশি দিবে, তাহলে আর টেক্সচার আর্ট করার পর সেটা ফেটে যাবে না। তো এই তো আমি হচ্ছে টেক্সচারটাকে সুন্দরভাবে এরকম একটা জিপলক ব্যাগটা বানিয়ে নিয়েছি। এটা বাসাতেই আমি হচ্ছে একটা স্টিকার কিনেছিলাম, সেটার প্যাকেট ছিল, সেই প্যাকেটের মধ্যে একটু ফোল্ড করে টেপ দিয়ে পেঁচিয়ে দেন হচ্ছে এটার ভিতরে ভরে দিচ্ছি। তো এই তো এরকম একটা কোণের মতো শেপ হয়ে যাবে। এরপরে পিছন থেকে আমি এটাকে ফিক্সড করার জন্য আরও কিছু টেপ লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদমই হোমমেড। সো এই যে হয়ে গেল। এখন আমরা ফাইনাল কাজটা করব। এরকম একটা বোর্ড নিয়ে নিব। তো বোর্ড নেওয়ার পরে আমি হচ্ছে এখানে কিছু ফ্লাওয়ার্স এঁকে নিব। তো আমি এটার মুখটা সুন্দরভাবে এভাবে করে কেটে দিচ্ছি। তো প্রথমেই ছোট করে কাটবে, কারণ প্রথমেই যদি বড় করে কেটে ফেলো এরপরে যদি অনেকগুলো করে টেক্সচার মিক্সটা বের হয়ে যায় তখন কিন্তু তোমরা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে না। প্রথমেই হচ্ছে একটু ছোট করে তারপরে হচ্ছে এটার উপরে টেক্সচার আর্টের ডিজাইনটা করে নিবে। তো প্রথম দিকে একদমই টেক্সচার পেস্টটা বের হতে চাচ্ছিল না, কারণ এটার মুখটা কাটা একটু ছোট হয়ে গিয়েছিল। এরপরে জাস্ট আমি হালকা আরেকটু কেটে দিয়েছি। এই দেখো কি সুন্দরভাবে টেক্সচার পেস্টটা বের হচ্ছে। তো এই জন্যই বলেছিলাম প্রথমেই হচ্ছে খুব বেশি বড় করবে না, ছোট করলে পরবর্তীতে ফিক্সড করা যাবে। এটার ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তো এই তো প্রথমে হচ্ছে আমি আর্টটা করে নেওয়ার কারণে খুব ইজিলি ভাবে আমি ডিজাইনটা দিতে পারছি। তো এতে কি সুবিধা হবে, যেখানে যেখানে লাইন ক্রিয়েট করা থাকবে জাস্ট আমরা হাত দিয়ে ওইখানে টেক্সচার পেস্টটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিব। তো এই তো এখন হচ্ছে আমি এটা ফুল বানিয়েছি একটা। এরপরে উপরে ছোট ছোট এরকম হচ্ছে ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি। তো এটাও খুবই ইজি, আর এটাও কিন্তু বাসাতে অবশ্যই ইজিলি ভাবেই ট্রাই করতে পারবে। আমিও যে খুব বেশি এক্সপার্ট এটাতে এমন কিছুই না, আমিও এগুলো মাত্রই ট্রাই করছি। আর টেক্সচার আর্টটা করতে আমার কেন জানি খুব বেশি ভালো লাগে। তো প্রথমে আমি যখন ট্রাই করেছিলাম তখন হয়েছিল কি টেক্সচারটা ফেটে গিয়েছিল। পরবর্তীতে আমি এটার যে সলিউশনটা বের করেছি সেটা হচ্ছে টেক্সচার আর্টটাকে আমি যখন সুন্দরভাবে পাতাগুলো ছড়িয়ে দিব, ঠিক এরকম একটা শেপ দিব, তখন কিন্তু আমি গ্লুয়ের পরিমাণটা টেক্সচার পেস্টের সাথে বাড়িয়ে দিয়েছি। তোমাদেরকে যেটা আমি দেখালাম একটু আগে, ওখানে কিন্তু গ্লুই বেশি ছিল। তো গ্লুটা বেশি দিলে হয় কি আর ফাটার কোনোই চান্স থাকে না। তো এটা দেখতেও সুন্দর লাগে। তোমরা ফাইনাল লুক দেখলে অবশ্যই বুঝতে পারবে। এই তো আমার কিন্তু এটা আর্ট করা হয়ে গিয়েছে। এখন এটা আমি হোল নাইট শুকাতে রেখে দিব। তো ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে আমি এটা কালার করব। তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, তো এই জন্য আমি হচ্ছে বাকি প্রসেসটা তোমাদেরকে সেকেন্ড পার্টে শেয়ার করব। তো এই তো এটা হচ্ছে এটার ফাইনাল লুক। পরদিন সকালে আমি হচ্ছে এটা নিয়েছি, আর এটা কিন্তু ভীষণ মজবুত হয়েছে। তো এই তো এখন হচ্ছে আমি এটার উপর কালার করব। আর কি কালার করতে পারি অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আল্লাহ হাফিজ।